হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আবারও চলে আসলাম আপনাদের মাঝে। সো ইন্ট্রোর পর আপনার ভিডিও আবারও ফিরে আসতেছি আমরা। সো হুট করে প্ল্যানিং হলো যে যাব হচ্ছে খিলগাঁও সিপাহীবাগের দিকে। তো বলা মানেই যাওয়া, বের হয়ে গেলাম গুলশান থেকে। যাবো হচ্ছে মূলত নানুর বাসা। তো ভাবতেছি রাত বাজে 9টা 9:30টার দিকে। এখন যেতে যেতে সেটা লেভেলে ব্যাড বাস খাবো, সেই লেভেলে জ্যাম পাবো, এটাও বুঝতেছি। কারণ এখন ঢাকা শহরে এই সময়টা 9টা থেকে 10টা সেই লেভেলে জ্যাম থাকে। আর আমি যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে গুলশানের রাস্তা, আর গুলশানের দিকে হচ্ছে জ্যাম ট্যাম খুবই কম থাকে। 8টার পর থেকে হচ্ছে 8টা বা 9টার পর থেকে আপনার গুলশানের এতে জ্যামই থাকে না। এরপর জ্যামটা শুরু হয় মেইন রোডগুলোতে, যেমন হচ্ছে আপনার রামপুরা রোডে, দেন হচ্ছে মহাখালী রোডে, এইসব রোডগুলোতে হচ্ছে জ্যাম পড়ে। তো সবার কী অবস্থা, সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট বক্সে। হাইপার আর এবার এখন ভাবতেছি যে নতুন ডেইলি ব্লগিং শুরু করবো, যে কী করতেছি না জানাবো। সময় হয় না, এই জন্য হচ্ছে করা হয় না। আর সময় থাকলেও বা আপনি ভিডিও আমার থাকলেও এডিটটা করা হয় না, তাই হচ্ছে ভিডিওটা আমার দেরিতে ছাড়া হয়। তো এটা হচ্ছে আমাদের মহাখালী থেকে গুলশান এক যাওয়ার রাস্তা ডিসিসি। এখন আমি যাবো হাতিঝিল দিয়ে। তো হাতিঝিলে চলে আসলাম, সামনে পুলিশ প্লাজা। তো আমাদের হাতিঝিলটা হওয়ার কারণে বা হাতিঝিলটা হওয়ার পর থেকে হচ্ছে খিলগাঁও বা রামপুরা বা হচ্ছে বাড্ডার দিকে যাইতে অনেকখানি ইজি হয়ে যায়। আবার এই হাতিঝিলটা থাকার কারণে হচ্ছে আমাদের মহাখালী গুলশানের জন্য হাঁটা চলার রাস্তা। পাশে হচ্ছে একটা পার্ক আছে, ফজলা পার্ক। এই পার্কগুলোতে হচ্ছে আমাদের এরিয়ার মানুষ বা এই গুলশান বনানী মানুষগুলো হাঁটতে পারে, মানে এক্সারসাইজ করতে পারে, ফ্রিলি নিঃশ্বাস নিতে পারে। ঠিক আছে, এখানে একটা প্রবলেম আছে, রিক্সা। দেখেন মানে রিক্সা প্রচণ্ড লেভেলের পেইনফুল। যেমন হচ্ছে দেখেন আমি যাব রং সাইডে রিক্সা, মানে বলার কোনো ভাষা নাই যে কিছুটা বললে মনে করেন বলে ভাই আমি গরিব মানুষ, কী করবো বলেন। মানে আমি দেখছি বাংলাদেশে যত বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এর বেশিরভাগই হচ্ছে আপনার রিক্সার কারণে অ্যাক্সিডেন্ট হয়। রিক্সার এক হচ্ছে অটো রিক্সা অনেক, আর রিক্সা এখন হচ্ছে যখন বিগত 1-1.5 বছর আগে আমরা জিনিস খেয়াল করতাম যে রিক্সা হচ্ছে আপনার মেইন রোডে খুবই কম উঠতো, বলবো না উঠতো খুবই কম উঠতো। বা হচ্ছে আপনার ওরা লং ডিস্টেন্সে খুব কম যেত, ওরা যেত হচ্ছে শর্ট ডিস্টেন্স। ঠিক আছে, 1 কিলো 2 কিলো 3 কিলো, হাই স্কুলে 5 কিলো। বাট ওরা এখন দেখি কি ভাই, বিশ্বাস করবেন না, ওরা ঢাকার থেকে এই পাশ থেকে ওই পাশ করে রিক্সা নিয়ে যাত্রী নিয়ে যায়। ঠিক আছে, কন্টাকে 250-300। ঠিক আছে, যেটা একটা সিএনজি করতো ওইটা এখন রিক্সা করে, একটা অটো রিক্সা। তাহলে বুঝেন যে অটো রিক্সার কী একটা অবস্থা। আর হাতিঝিলে হচ্ছে একটু সেফলি চলবেন রাতের দিকে, কারণ এখন রিসেন্টলি হাতিঝিল হচ্ছে ছিনতাইকারী পাওয়া যায়, যেগুলো হচ্ছে আপনার সামনে দিয়ে ঘুরবে ফিরবে, কিন্তু হচ্ছে থাপ করে আপনার মোবাইল টান দিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, যে জায়গায় ছিলাম রিক্সা চাপটারে। তো রিক্সা যেখানে লাগবে ধরেন 100, এখানে হচ্ছে রিক্সা হচ্ছে 200। এর কারণে হচ্ছে রিক্সার কারণে অ্যাক্সিডেন্ট হয়। আর রিক্সার কারণে অ্যাক্সিডেন্ট শুধু 1-2টা না, বাংলাদেশে বা ঢাকা শহরে যদি ডেলি অ্যাক্সিডেন্ট হয় 100টা, এর ভিতর 90টা অ্যাক্সিডেন্ট হচ্ছে রিক্সার থ্রু। ঠিক আছে, দেখেন আমি বাইক চালাতেছি নর্মালি, আমার সামনে ঠুস করে এসে পড়ে রিক্সা। ঠিক আছে, তো এইসব কারণে হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট হয়। হাতিঝিলের রাস্তাতে হচ্ছে আমার মনটা খুব ভালো লাগে, এই রাতটা প্রায় সময় ফাঁকা থাকে, বাইক টানাটানি করার মজাও থাকে একটা অন্যরকম, যেটা হচ্ছে না বললেই নয়। হাতিঝিলের ভিতর আমার অনেক ইতিহাস আছে বা অনেক স্মৃতি আছে যে হাতিঝিল রোডগুলোতে। তো হাতিঝিল আমার সবসময় আসা হয় না, হাতিঝিল নর্মালি হচ্ছে ভার্সিটির ক্ষেত্রে, আর হচ্ছে ভার্সিটির ক্ষেত্রে আর হচ্ছে নানু বাসার ক্ষেত্রেই যাওয়া হয়। আর এছাড়া আমার হাতিঝিলে যাওয়া হয় না। আর হাতিঝিলের মজা হচ্ছে রাত্রেবেলা 1টা 2টা 3টার দিকে, 1টা 2টার দিকে বাইক রাইড করে মজা হচ্ছে হাতিঝিল। আর 300 ফিটের পর্যন্ত তো আমি আপনি টানতে পারবো না, বাট হচ্ছে নর্মালি অ্যাজ ইউজুয়াল আমরা নর্মালি 50-60-70 তোলার জন্য হাতিঝিলের রোডটা আমার কাছে মনে হয় ক্যাপাবল করে আমার জন্য, কারণ হচ্ছে আমার বাসা থেকে হাতিঝিল খুবই কাছে। তো যেটা ছিলাম রিক্সা, দেখেন রিক্সা যে পরিমাণে আপনাকে পেন দিবে, আপনার ঘরে বউ এত লেভেলে পেন দিবেন। নর্মালি ভালো একটা মুড নিয়ে বেরিয়েছেন, অফিসে যাবেন বা কোথাও যাবেন, আপনার টুস করে দেখবেন যে আপনার মুডটাকে পুরো বাস দিয়ে দিবে একটা রিক্সা। ঠিক আছে, আর
এই রোডটা হচ্ছে সোজা গেলে লিং রোড পড়ে, বাড্ডা পড়ে। এই রোডটা যদি কেউ আমার ভিডিওটা কোনো গণমাধ্যম বা কোনো বড় মানুষ দেখে থাকেন তাহলে খেয়াল করবেন এই রাস্তাটা প্রচুর ভাঙ্গা থাকে। এই ভাঙ্গার কারণে আমি একবার পিছলা খেয়েছি বৃষ্টিতে, ঠিক আছে। অনেক বড় বড় গর্ত, যেগুলো হচ্ছে মানে বলতে গেলে খুব পেইনফুল। এইসব রোডে দেখেন ডান পাশে গর্তগুলো একটা, এই গর্তগুলোর কারণে কী হয়, গাড়ি প্রবলেম হয়, এখন গাড়ি ওভার স্পিডিংয়ের সময় গাড়ি ব্যালেন্স হারা যায়, নানান রকম ইস্যু হয়। যদি সিটি কর্পোরেশনের কোনো মানুষ দেখে থাকেন বা রাস্তা যা রিপেয়ার করেন তা যদি দেখে থাকেন, কাইন্ডলি আমাদের সবার জন্য এই রোডগুলো একটু রিপেয়ার করেন। বা এই রোডগুলো ভাঙা লাগবে না, কিছু করা লাগবে না, এগুলো জাস্ট উপরে ঢালাই দিয়ে দিলে বা আপনি ইটের শুল্কি দিয়ে দিলে এনাফ, ঠিক আছে। এর জন্য রাস্তা ভাঙাও লাগবে না, কিছু করা লাগবে না। বাট এই রাস্তাটা খুবই মনে করেন ডিসঅ্যাপয়েন্টেড একটা রাস্তা। আর যেমন হচ্ছে রিক্সা চলে ওরকম হচ্ছে আপনার সিএনজি চলে, মানে রোড এটা হাই রোড হওয়ার পরে এই রোডটাতেও আপনার হচ্ছে রিক্সা চলাচল করে। আর বাসের কথা তো না বললেই নয়, বাংলাদেশের বাস হচ্ছে আপনার মানে কচ্ছপের থেকেও স্লো। ওরা মানে এক জায়গায় যেখানে ওইখানে দাঁড়া থাকে। আর এখানে একটা মজার জিনিস আছে, এই রোডটাতে হচ্ছে ইউটার্নের যে স্কোপটা ওটা হচ্ছে মজা। আমার কাছে এই ইউটার্নটা নিতে খুব মজা লাগে। ডান দিয়ে ফাঁকা একটা স্পেস আছে চলে যাওয়া, কিন্তু আমি কখনোই যাই না, কারণ হচ্ছে এই যে ব্রিজটা, এই ব্রিজটা আমার পছন্দের একটা ব্রিজ। কেন, এটাতে ইউটার্ন নেওয়ার মজাটা হচ্ছে অন্যরকম। জাস্ট দেখেন, এটাতে যে আমি মোড়গুলো নিব, কর্নারিংটা করবো, কর্নারিংটা আমার খুব ভালো লাগে। তেমন হচ্ছে গাড়ি নষ্ট হয়ে গেছে, হেল্প করাটা পসিবল না হলে হেল্প করতাম। এই রাস্তাটাতে বাইক টানার মজা একটা অন্যরকম। এই ইউটার্নটাতে কর্নারিংয়ে মজা আছে, কিন্তু এখন নাই। ভোরবেলা যখন ভার্সিটি যাইতাম তখন এটা টানাটানি করে মজা আছে, বা কর্নারিংটা করে মজা আছে। তো এই রোডগুলোর মজাটাই হচ্ছে কখন একটা রাস্তা খালি, আপনি মাইন্ড পুরো ফ্রেশ টানতেছে, এরকম বলদ রাস্তা, আপনি এরকম বলদ এনভায়রনমেন্ট আপনার বাইকটাই না মজা পাবেন না। একটু পরপর জ্যাম। এই রোডটা আমি কখনো এই রোডটা ঈদ ছাড়া, ঈদের দিন ছাড়া কোনোদিন আমি ফাঁকা পাইনি। মানে এই রোডটা পুরোটা হচ্ছে ব্যাড বাস আমার কাছে মনে হয়, ঠিক আছে। খিলগাঁও যাওয়ার জন্য যদি অন্য একটা রুট থাকতো আমার থেকে বেশি কেউ খুশি হতো না। মনে করেন জঘন্যতম একটা রাস্তা। এই রাস্তাটা হচ্ছে কঠিন লেভেলের জ্যাম থাকে, যে এই জ্যাম থেকে বের হতে গেলে আপনার মনে করেন দম বের হয়ে যায়। তো এই জ্যামটা পুরোটা রাস্তা দেখেন, রিক্সার কারণে আপনি মন দিতে পারবেন না, ঠিক আছে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, জ্যাম ট্যাম সব ঠেলে আপনাদের মাঝে আসতেছে। খুব কষ্ট করে জ্যাম থেকে বের হইলাম, মানে জ্যাম থেকে বেরোনোর পর মনে হয় দুর্যোগ থেকে বের হইলাম। এই রোডগুলো দেখেন, রিক্সার যে কাজটা, রিক্সা মানে আপনি আমার রোডটা যেহেতু মন চায় না হচ্ছে রিক্সার কারণে, তাই রিক্সা কোন দিক দিয়ে ঢুকাই দিতেছে, মানে ওরা মানে টেসলা যে বলি আমরা ওদেরকে, ঠিক আছে, টেসলার থেকে ওরা অনেক বড় জিনিস, কারণ ওদের কোনো লাইন নাই, ঠিক আছে। আমরা যদি একটা কিছু করতে পারতাম, বা আমাদের কাছে যদি অ্যাটলিস্ট রিক্সা অফ করা বা রিক্সা নিয়ম করার আইন থাকতো, আমি কি করতাম? অবভিয়াসলি আমি করতাম হচ্ছে আপনার প্রত্যেকটা রিক্সা, যে ব্যাটারি রিক্সা, ঠিক আছে, আপনি ব্যাটারি রিক্সা চালান সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটা প্রশিক্ষণ দিয়ে নিতাম যে রিক্সাকে আমি চালাই, ব্যাটারি রিক্সা। ওদের বৃষ্টি হইলে ওরা করে কি, ওদের যে সুইচ থাকে, সুইচে ওই পলিথিন দিয়ে নেয়, ঠিক আছে, যাতে বৃষ্টি পানি না ঢুকে। কিন্তু কি পলিথিন দেখেন, বাস আমার কত লেভেলে পাড়া দিই, মানে মনটা চেতেছে বাসওয়ালার দিই সাইজ যেটাই ছিল, পলিথিন দেয়। পলিথিন দিলে কি হয়, বৃষ্টি পানি ঢুকবে না, কিন্তু যখন বৃষ্টি পানি একবার ঢুকে যেতে পারে, এটা আপনার অটো হয়ে যায়, তখন ব্রেক ট্রেক কোনো কাজ করে না। দেখেন কি একটা অবস্থা, হাত দিয়ে পরে সে দুনিয়া থামা দিলাম। মানে কি বলবো ওদেরকে, ওরা পুরো হচ্ছে মানে আমি এই রোডগুলোতে আমি যেন বাইক রাইড খুবই কম করি, কারণ সেই রিক্সা আমার খুব পেন দেয়, বা আমাকে না শুধু প্রত্যেকটা বাইকার কি পেন দেয়। আমি যখন অফিস যাই তখন এমন রাস্তা দিয়ে যাই যেখানে রিক্সা কম থাকে, আর এই রোডগুলোতে রিক্সা চলে হিউজ। আমার কাছে সাইন থাকলে আমি এটাই করতাম যে প্রত্যেকটা ব্যাটারি রিক্সা, ঠিক আছে, সবগুলো বৈধ যান, সবগুলো প্রশিক্ষণ নেন, আসেন চালাইতে, লাইসেন্স নেন। এছাড়াও কোনো গতি নেই, আপনি ওদের বন্ধ করতে পারবেন। ওরা একটা দুইটা গাড়ি না, হাজার গাড়ি। আপনি গাড়ি দিন শেষে দেখেন, অটো রিক্সা আমাদেরও কাজে লাগে, বলবো না যে আমাদের কাজে লাগে না, পুরো বাংলাদেশেরই কাজে লাগে, পুরো ঢাকা শহরের মানুষের কাজে লাগে। কিন্তু মেন রোডে চলাটা, বা অনেক সময় দেখেন মেন রোডে চলে ওরা কেন, আমি যাচ্ছি একটা জায়গায় মেন রোড, আমার বাসায় মেন রোডে যাবো, ওই রিক্সা আমার জন্য মেন রোডে যেতেছে, ঠিক আছে। আমি মনে করেন সব রিক্সা উঠলাম, আমি রিক্সাওয়ালাকে বললাম যে
মেন রোড দিয়ে যাইতে, রিক্সাওয়ালার এখানে দোষ নেই, ওদেরও পেট চলতে হবে, কিন্তু নিয়মে আনতে হবে। সব কিছু যদি মনে করেন আমরা একজনকে দোষে, তাহলে হবে, দোষ কিন্তু আমাদেরও আছে। রিক্সা যখন ওরা চালায়, আমরা বেশিরভাগ ওদেরকে ফোর্স করে রিক্সা মেন রোডে চালানো যায় না, বা নিজের ইচ্ছে দিয়ে যায় হচ্ছে মেন রোডে সময় বাঁচানোর জন্য। তো দিন শেষে দেখেন দুজনেই অপরাধী আমরা। এটা সলিউশন আমার কাছে মনে না কখনো হবে। রিক্সার জন্য কোনো সলিউশন আপনি বের করতে পারবেন না। অ্যাটলিস্ট একটা মুহূর্ত বেশি রাস্তা একটু ফাঁকা, তারপর সামনে যেতেছি কঠিন লেভেলের জ্যাম, বা একটা মানুষ আমি আজকে বাইক চালাতে চালাতে আমার হাত দুটা লাল হয়ে যেতেছে, ব্যথা করতেছে, কারণ গাড়ির রিক্সার জন্য খালি ক্লাস ধরতে হয় না। আমি 50 বা 40 উপরে উঠতে গেলাম, ভয় লাগতেছে কোন সময় আমি মেরে দিই। তো জ্যাম ট্যাম শেষ করে আসি আবার আপনাদের মাঝে। অবশেষে আবুল হোটেল ঢুকতে পারলাম। আবুল হোটেল দিয়ে আমার নানু বাসা যেতে হয় ভাই। এই যে আবুল হোটেলে ঢুকতেছি ভাই, সেই লেভেলের জ্যাম, মানে জ্যামের কথা না বললেই নয়। তো রিক্সা থেকে আমাদের বাইক কীভাবে সেফ দিবেন, কোনোভাবে সেফ দেওয়া পসিবল না। আপনি যতই সেফ দিন না কেন, রিক্সা আপনাকে সেফ দিবে না, ঠিক আছে? রিক্সা আপনাকে বাঁচ দিবেই। তো রিক্সা থেকে বাঁচার ওয়ে হচ্ছে ওদেরকে নিয়ে ভাবুন, ওরা যদি ডাইনে যেতে চায় আপনার বামে যান। এছাড়াও আমার কোনো কিছু বলার নেই। আমি 2-3 বার বাস খাইছি। আমাদের ভিতর বাইকাররাও আছে অনেক, মানে মেন্টাল টাইপের, ঠিক আছে? সামনে ইউটার্ন, আমি ইউটার্ন নিব না, আমি সাইডে খ্যাপ আছে, জায়গা আছে ফাঁকা দিয়ে বের হয়ে যাবো। এমন কত অ্যাক্সিডেন্ট আমি দেখছি যে ফাঁকা দিয়ে বেরোতে যে বিন্যাস হয়ে গেছে, প্রাইভেট কার ট্রাক মেরে দিছে, ঠিক আছে? ভাই নিয়মে চলি, নিয়মটা সবার জন্যই ভালো। যেমন রাস্তাঘাট ক্লিনও থাকে, এরকম হচ্ছে আমাদের জন্যও ভালো, ঠিক আছে? রিক্সা হ্যাঁ আমাদেরকে খুব পেইন দেয়, স্বাভাবিক কথা, বল ওদেরও রিজিক, কিন্তু ওদেরকে এটা ভাবা উচিত যে আমরাও মানুষ। তো সব কিছু নিয়মে চালাইলে ভালো। দেখেন রিক্সা ক্যাটাগরি আছে, দেখেন নানুবাসীর দিকে টমটম চলে, হ্যাঁ এগুলো কোনো মানে এগুলো ঠিক ঠিকানা নেই। এগুলো রিক্সা লাগলে তো একটা দাগ পড়ে, অ্যাটলিস্ট দাগ পড়ে হুন্ডা বা একটা গাড়িতে। আর টমটম গাড়িতে গাড়ি ফাটায় দেয়, গাড়ির পুরো 12 ইঞ্চি ভরে দেয়, এরকম একটা অবস্থা। তো পুরো শরীর পেইন, আর ভিডিওটা বড় করতে মন চাচ্ছে না। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওতে কোনো ল্যাগিংস থাকলে বা কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, বাইক রিলেটেড হোক আর অন্য কোনো রিলেটেড হোক। তো আজ এর পর্যন্তই, খোদা হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।